বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই পর্যন্ত সোলাসি মজিদ ফি এর আওতাধীন সবল ও দুর্বল ক্রিয়া মিলিয়ে 34 গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। এর মধ্যে নুন প্যাটার্নের 6 প্রকার গ্রুপ, ডট প্যাটার্নের 8 প্রকার গ্রুপ, ফা প্যাটার্নের 9 প্রকার গ্রুপ, সিন প্যাটার্নের 11 প্রকার গ্রুপ এবং সোলাসি মাজিদ ফি এর আওতাধীন সবল ও দুর্বল ক্রিয়া মিলিয়ে উপস্থাপিত 59 গ্রুপের মধ্যে বাবে তাফাউল বা 2 নম্বর ফর্মের 8 প্রকার গ্রুপ, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের 4 প্রকার গ্রুপ, বাবে ইফআল বা 4 নম্বর ফর্মের 11 প্রকার গ্রুপ, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের 8 প্রকার গ্রুপ, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের 6 প্রকার গ্রুপ, বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের 5 প্রকার গ্রুপ এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের 7 প্রকার গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমির পাঠ্যক্রম অনুযায়ী সোলাসি মাজিদ এর আওতাধীন সর্বশেষ ফর্ম বাবে ইস্তিফআল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছে। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুজারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আওতাধীন ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইস্তিকাদ, যার রুট লেটার বা মাদ্দা ওয়াও অফ দাল এবং মাজদারের অর্থ হচ্ছে প্রজ্বলিত করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসাল গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের মাদি এর গঠনে মাজদার আল আল ইস্তিকাদু এর ফা কালিমাতে ওয়াও, আইন কালিমাতে কফ, লাম কালিমাতে দাল, ওয়াও কফ দাল। এখন 10 নম্বর ফর্ম গঠনে ফা কালিমাত মানে 1 নম্বর ফর্মের গঠন অনুযায়ী একমাত্র সিন প্যাটার্ন ব্যতীত অন্যান্য ফর্মে ফা কালিমাতে জবর, আইন কালিমাতে জবর এবং লাম কালিমাতে জবর। এর পূর্বে 10 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে ইস্তা যোগ করে মাজি গঠন করা হয়েছে। ইস্তা এরপরে ফা কালিমাতের ওয়াওতে হলো সুকুন, আইন কালিমার কফের উপরে জবর আর দাল, লাম কালিমা দালের উপরে জবর দিয়ে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইস্তাও কদা। আমি এখন আপনাদের সামনে এর গঠনটা উপস্থাপন করছি। মাজদার আল ইস্তিকাদু এর ফা কালিমার পূর্বে ইস্তা ও ফা কালিমা ওয়াওতে সুকুন, আইন কালিমা কফের উপরে জবর আর লাম কালিমা দালের উপরে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হলো ইস্তাও কদা। যেহেতু মাজদার আল ইস্তিকাদু অর্থ প্রজ্বলিত করা, তাই ইস্তাও কদা অর্থ সে একজন পুরুষ প্রজ্বলিত করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে
ও, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মানে আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমির শেষ ফর্ম হচ্ছে 10 নম্বর ফর্ম। এই 10 নম্বর ফর্মের উপস্থাপনের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে বিগত 4টি ফর্মের একটা তুলনামূলক বিবরণী, আমি 3টি তুলনামূলক বিবরণী আজকে রেকর্ডে উপস্থাপন করব। প্রথমটা হচ্ছে মাজির রিপোর্টের, সেটা হলো 4 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ও 10 নম্বর ফর্মের মাজির তুলনামূলক বিবরণী। এর ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, আর বিভিন্ন ফর্মের বিভিন্ন প্রকার মাসদার দিয়ে আমি এই ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা উপস্থাপন করব। প্রথমে হলো 4 নম্বর ফর্ম, ফা কালিমা সি, আইন কালিমা লাম, লাম কালিমাতে হলো মিম। এখন এই ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার শুরুতে 4 নম্বর ফর্ম গঠনে একটা অতিরিক্ত জবরযুক্ত আলিফ যোগ করলে 4 নম্বর ফর্মের মাঝি গঠিত হবে আসলামা। 7 নম্বরটা কিরকম? 7 নম্বর ফর্মের ফা কালিমাতে জবরযুক্ত কফ, আইন কালিমাতে জবরযুক্ত লাম, লাম কালিমাতে জবরযুক্ত বা। এর শুরুতে ইন যোগ করে, আলিফ নুন জের ইন যোগ করে 7 নম্বর ফর্মের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয় গঠিত হলো ইনকলাবা। 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সুকুনযুক্ত খ, আইন কালিমাতে জবরযুক্ত লাম, লাম কালিমাতে জবরযুক্ত ফা। এর শুরুতে জের যুক্ত আলিফ, আর ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। এটি একটি ব্যতিক্রম। 8 নম্বর, এখানে ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে অন্য কোনো ফর্মে কোনো অতিরিক্ত অর্থ নেই, কিন্তু 8 নম্বর ফর্মে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা দিয়ে আপনার 8 নম্বর ফর্মের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব গঠিত হইল ইখতালাফা। সর্বশেষ 10 নম্বর এনে ফা কালিমা গয়নের উপরে সুকুন, আইন কালিমা ফায়ের উপরে জবর, লাম কালিমা রয়ের উপরে জবর। মানে ফা কালিমার শুরুতে ইস্তা যোগ করে 10 নম্বর ফর্মের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইস্তা গফারা। এখন এই 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর ফর্মের প্রত্যেকটা শুরুতে একটা হামজাতুল অসল আলিফ আছে। এখানে ফা কালিমাতে এখানে আহ, সর্বশেষ সর্বশেষ অক্ষরে এখানে একটাই অক্ষর জবর থাকায় এখানে ফা কালিমাতে সুকুন হয়েছে। 8 নম্বর ফর্মে একমাত্র অক্ষর হামজাতুল অসল হরকত বিশিষ্ট থাকায় এখানে খয়ের উপরে সুকুন হয়েছে ফা কালিমায়। আর এখানে 10 নম্বর ফর্মে ইস্তা সর্বশেষ অক্ষর তায়ের উপরে হরকত থাকায় ফা কালিমা গয়নের উপরে সুকুন হয়েছে। কিন্তু 7 নম্বর ফর্মে ইন যোগ করাতে এই ইনের শেষ অক্ষরে সুকুন হয়, এই ফা কালিমার হরকত মানে সুকুন যুক্ত হয়নি, এই ফা কালিমা জবরযুক্তই আছে। তাহলে এই 4 নম্বর, 8 নম্বর আর 10 নম্বর ফর্মের ফা কালিমাতে সুকুন করে মাদি গঠন করা হয়েছে, আর কেবলমাত্র 7 নম্বর ফর্মে জবর মানে জবর দিয়ে গঠন করা হয়েছে। এই হলো 7 নম্বর, 8 নম্বর, 4, 7, 8, 10-এর মাদিয়ের একটা তুলনামূলক বিবরণ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের মাজিয়ের রূপান্তর উপস্থাপন করেছি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইস্তাও কদা, সে একজন পুরুষ প্রজ্বলিত করেছে। ইস্তাও কদা, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছে। ইস্তাও কদু, তারা সকল পুরুষ প্রজ্বলিত করেছে। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তাও কদাত, সে একজন মহিলা প্রজ্বলিত করেছে। ইস্তাও কদাতা, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করেছে। ইস্তাও কদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করেছে। সম্মানিত ভাই বোনেরা, মাজির এই 6 নম্বর ক্রিয়াটা আসলে প্রতিটি রূপান্তরের ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটি বলি সেটা হলো এই 6 নম্বর ফর্মের সর্বশেষ ওটি হচ্ছে জবরযুক্ত না নুন, যেটি হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ ইস্তাওকদ,
পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাওকদ এর সঙ্গে যদি জবরযুক্ত তা যোগ করি, তাহলে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইস্তাওকত্তা। যেহেতু দাল এবং তা দাল এবং তা উভয়ের মাখরাজ একই, এই জন্য দালটা লিখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। এই কফ যে সরাসরি তাকে ধরবে, এই জন্য তায়ের উপরে তাসদিদ দেওয়া হয়েছে। দাল ব্যতীত অন্য অক্ষর হইলে তায়ের উপরে আর তাসদিদ দেওয়া প্রয়োজন হতো না। তাহলে এটি উচ্চারণ হবে ইস্তাও কত্তা, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুমা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুম, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তাও কত্তি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুমা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুন্না, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাও কত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাও কত্তু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা প্রজ্বলিত করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইস্তাও কদ না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাও কদ না, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা প্রজ্বলিত করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, দ্বিতীয় কলামে গয়েব, তৃতীয় কলামে হাজির এবং চতুর্থ কলামে মুতাকাল্লিম। বচন ও লিঙ্গের ঘরে ধাপ পড়ালি প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইস্তাও কদা, সে একজন পুরুষ প্রজ্বলিত করেছে। ইস্তাও কদা, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছে। ইস্তাও কদু, তারা সকল পুরুষ প্রজ্বলিত করেছে। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাও কদাত, সে একজন মহিলা প্রজ্বলিত করেছে। ইস্তাও কদাতা, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করেছে। ইস্তাও কদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করেছে। এই সর্বশেষ জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত, গয়বের জমা মুয়ান্নাস গয়বের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়া শুরুতে বসে অন্যান্য ক্রিয়া গঠিত হবে। তাহলে ইস্তাও কদ এর সঙ্গে তা যোগ করে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইস্তাও কত্তা, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুমা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুম, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাও কত্তি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুমা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করেছো। ইস্তাও কত্তুন্না, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করেছো। এবার মুতাকাল্লিম, ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাও কত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে ইস্তাও কত্তু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা প্রজ্বলিত করেছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাও কদনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাও কদনা, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা প্রজ্বলিত করেছি। মাদি এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের মুজারের গঠনটা উপস্থাপন করছি। মুজারের গঠনে প্রথমে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমা এর শুরুতে মাজি গঠন করেছিলাম আমরা ইস্তা যোগ করে। তাহলে ইস্তা, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা কফের উপরে জবর, আর লাম কালিমা দালের উপরে জবর দিয়ে ইস্তাও কদা, এটা হলো মাদির ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিল। এখান থেকে আমরা মোজারে গঠন করব। এই যে মাজির শুরুতে ফা কালিমার শুরুতে যে ইস্তা, এটাকে আমি সহজ বোঝানোর জন্য দুটি ভাগে ভাগ করছি। একটি হলো হামজাতুল আসল আলাদা, আর সুকুন যুক্ত
সিন এবং জবরযুক্ত তা আলাদা। তারপরে ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা কফের উপরে জবর, আর লাম কালিমা দালের উপর জবর। এখন আমরা মুদারে গঠন করব কিভাবে? শুরুতে একটি আলামতে মুজারে আনবো। এই আলামতে মুজারেটা এই যে আহ, হামজাতুল অসলের স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ ইস্তার থেকে হামজাতুল অসল বাদ দিয়ে ওইখানে আলামতে মুজারে আনলে বাদ বাকি অন্য জিনিস ঠিক রেখে, তাহলে আলামতে মুজারে চারটি: থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন। চারটি আলামতের মুজারের যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। তাহলে জবরযুক্ত ইয়া, আর অবশিষ্ট সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ায়ের উপরে সুকুন, বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী। এখানে একটি কথা ভুলে গেছি, বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় ইয়ার উপরে জবর। আর হইল আহ বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার জন্য মুজারে গঠনে আইন কালিমায় কফের নিচে জবর, আর মুজারে গঠনে লাম কালিমাতে পেশ দিতে হয়। এই জন্য দালের উপরে যেটা মাজিতে জবর ছিল, মুজারে গঠনে সেটা পেশ হয়ে গেল, পেশ পেশ হলো। তাহলে হয়ে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের মিসালের মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হইল ইয়াস তাও কিদু। ইয়াস তাও কিদু। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এর গঠনটা উপস্থাপন করছি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়া এর পর মাজদার আল ইস্তি কদু এর ফা কালিমার পূর্বে সংযুক্ত ইস্তা এর সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা বহাল রেখে জের যুক্ত হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত আলামতে মুজারে ফা কালিমা ওয়াওতে সুকুন, আইন কালিমা কফের নিচে জের এবং লাম কালিমা দালে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হলো ইয়াস্তাও কিদু। সে একজন পুরুষ প্রজ্বলিত করবে, যেহেতু মাজদার আল ইস্তি কদু অর্থ প্রজ্বলিত করা, তাহলে ইয়াস্তাও কিদু সে একজন পুরুষ প্রজ্বলিত করবে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আজকের রেকর্ডের ভিতরে আপনাদের উদ্দেশ্যে 3টি তুলনামূলক বিবরণী উপস্থাপন করব। তার একটি মাজিতে করেছি, আর দ্বিতীয়টি হচ্ছে মুজারের ক্ষেত্রে। এখানে 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ও 10 নম্বর করবেন মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো ফা কালিমা এর 4 নম্বর ফর্মে ফা কালিমায় সিন, আইন কালিমায় লাম এবং লাম কালিমায় মিম। 4 নম্বর ফর্ম গঠনে আমরা মাজিতে একটা জবরযুক্ত আলিফ করেছিলাম, এনেছিলাম। এই জবরযুক্ত মুজারের গঠনে এই জবরযুক্ত আলিফের স্থলে 4 নম্বর ফর্মে যেহেতু আলামতে মুজারিতে পেশ হয়, এই জন্য আলামতে মুজারিতে পেশ আর আলামতে পেশ দিয়ে আমাদের 4 নম্বর ফর্মের মুজারে গঠিত হইল ওয়াহিদ মুজাক্কার গায়ব ইউসলিম। 7 নম্বর ফর্মে কি? 7 নম্বর ফর্মে ফা কালিমাতে কফের উপরে জবর, আইন কালিমাতে লামের নিচে জের। এই গঠনগুলি আপনার ওই মুজারের গঠন অনুযায়ী, মাজির গঠন অনুযায়ী না। এই জন্য কফের উপরে জবর, আইন কালিমায় লামের নিচে জের, আর ইয়েতে মানে লাম কালিমায় বায়ের উপরে পেশ। 7 নম্বর ফর্মে আমরা মাজিতে ফা কালিমার শুরুতে এনেছিলাম ইন। এই ইনের মধ্যে থেকে নুনটা সুকুনযুক্ত নুনকে ঠিক রেখে ওই হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে দেব। আর 7 নম্বর ফর্মের আলামতে মুজারে যেহেতু জবর, অতএব আমরা জবরযুক্ত ইয়া আর সুকুনযুক্ত নুন এনে আমাদের মুজারে 7 নম্বর ফর্মের হবে ইয়ান কলিবু। এবার 8 নম্বর ফর্ম ফা কালিমায় ক্ষয়ের উপরে সুকুন, আইন কালিমায় লামের নিচে জের, আর লাম কালিমাতে ফায়ের উপরে পেশ। 8 নম্বর ফর্মে আমরা ফা কালিমার শুরুতে একটি জের যুক্ত হামজাতুল অসল এনেছিলাম, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা এনেছিলাম।
এখন এই যে হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে বসিয়ে, যে 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে জবরযুক্ত ইয়া, ক্ষয়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর তো আইন কালিমায় জের, লাম কালিমায় পেশ দিয়ে 8 নম্বর ফর্মের মুজারে হলো ইয়াখতালিফু। এবার 10 নম্বর ফর্ম, যার ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার শুরুতে ইস্তা যোগ করে মাদি গঠন করা হয়েছিল। এই ইস্তার জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে ব্যবহার করে এবং অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, এখানে জবরযুক্ত ইয়া ব্যবহার করে ইয়াস্তাগফিরু। ইয়াস্তাগফিরু, এটা হলো 10 নম্বর ফর্মে বলবো। আপনি এই 4টি ফর্মে মাজিতে শুরুতে হামজাতুল আসল ব্যবহার করে মাজিগুলো গঠিত হয়েছে, ওই 4টার মোজারে গঠনের পরিবর্তনগুলো আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের মুজারের গঠন রূপান্তর উপস্থাপন করছি। গঠন তো আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি। তাহলে প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাওকিদু, সে একজন পুরুষ প্রজ্বলিত করবে। ইয়াস্তাওকিদানি, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। ইয়াস্তাওকিদুনা, তারা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাওকিদু, সে একজন মহিলা প্রজ্বলিত করবে। তাস্তাওকিদানি, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। বহুবচনে আলামতে মুজারের থার্ড পার্সনের ইয়া তার জায়গায় ফিরে এসে এটা হবে ইয়াস্তাওকিদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ, তাস্তাওকিদু, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। তাস্তাওকিদানি, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। তাস্তাওকিদুনা, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তাওকিদিনা, তুমি একজন মহিলা প্রজ্বলিত করবে। তাস্তাওকিদানি, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। তাস্তাওকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন এবং এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাওকিদু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাওকিদু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা প্রজ্বলিত করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাওকিদু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাওকিদু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা প্রজ্বলিত করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাওকিদু, সে একজন পুরুষ প্রজ্বলিত করবে। ইয়াস্তাওকিদানি, তারা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। ইয়াস্তাওকিদুনা, তারা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এবার স্ত্রীলিঙ্গ, তাস্তাওকিদু, সে একজন মহিলা প্রজ্বলিত করবে। তাস্তাওকিদানি, তারা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। ইয়াস্তাওকিদনা, তারা সকল মহিলা প্রজ্বলিত করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাস্তাওকিদু, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। তাস্তাওকিদানি, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। তাস্তাওকিদুনা, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করবে। এবার থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাস্তাওকিদু, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। তাস্তাওকিদানি, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। তাস্তাওকিদুনা, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করবে।
এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তাও কিদিনা, তুমি একজন মহিলা প্রজ্বলিত করবে। তাস্তাও কিদানি, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। তাস্তাও কিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাও কিদু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাও কিদু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা প্রজ্বলিত করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাও কিদু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাও কিদু, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা প্রজ্বলিত করব। সম্মানিত ভাই বোনেরা, মুদারের ক্ষেত্রে আপনাদেরকে প্রতিটি ক্রিয়ায় একটা জিনিস, মানে একটা বিভাজন দেখিয়ে থাকি। সেটা হলো এখানে দুইটি ফার্স্ট পার্সন এক বচন হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এই দুইটির একই গঠন তাস্তাও কিতু। এই তাস্তাও কিতু দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা প্রজ্বলিত করবে। আর এই তাস্তাও কিতু দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তুমি একজন পুরুষ প্রজ্বলিত করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা গঠন করতে হবে, তর্জমা করতে হবে, গঠন না, তর্জমা করতে হবে। দুটি এক বচনের পরে এখন আমি আপনাদেরকে তিনটি দ্বিবচন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই তিনটি ক্রিয়ার গঠনও একই। তাস্তাও কিদানি, এই তাস্তাও কিদানি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। এই তাস্তাও কিদানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করবে। আর এই তাস্তাও কিদানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করবে। এখানে ওই একই ব্যাপার, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি দুইজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে নাকি দুইজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। মোজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের আমরের গঠন উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা গয়েব। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাকে আদেশ করা যায় না, সরাসরি প্রত্যাশা করতে হয়। তো প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের হাজির অর্থাৎ সেকেন্ড পার্সনের আমর গঠন করছি। সেকেন্ড পার্সনের আমর গঠিত হয় হলো মুজারের থেকে, অতএব আমাকে আমর গঠন করার পূর্বে আগে মুজারের গঠনটা উপস্থাপন করতে হবে। তাহলে মুজারের গঠনে শুরুতে আলামতে মুজারে, তারপরে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, তাহলে সেকেন্ড পার্সনের মুজারের থেকে আমর গঠিত হবে। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা, আর পাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় আলামতে মুজারে জবরযুক্ত তা, অতিরিক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়াইয়ের উপরে সুকুন, বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, কফের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ, তালের উপরে পেশ। তাহলে সেকেন্ড পার্সনের আমাদের মুদারে গঠিত হইলো। এখন সেকেন্ড পার্সনের আমর গঠন করার যে একই নিয়ম, আলামতে মুজারিতে বিলুপ্ত করে
আলামতে মুজারে বিলুপ্ত করে আহ অবস্থা বুঝে মানে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত সিন আসায় আমাদের এই পড়ার সুবিধার জন্য এখানে একটা হামজাতুল আসল আনতে হবে। এখন আমি আগেও বলেছি, আর হামজাতুল আসলের হরকত কি হবে? এই হামজাতুল অসলকে 1 নম্বর ধরে পরবর্তী তৃতীয় যে হারাকা আছে, হরকত, হারাকা বা হরফ, সরি, তৃতীয় হরফ, এই তৃতীয় হরফের উপরে জবর বা জের থাকলে হামজাতুল আসল জের বিশিষ্ট হবে। যেহেতু তায়ের উপরে জবর আছে, অতএব এখানে জের বিশিষ্ট হামজাতুল আসল আনতে হবে। তাহলে জের বিশিষ্ট হামজাতুল আসল ইস্তা, ফা কালিমায় ওয়ার উপরে সুকুন, আইন কালিমায় কফের নিচে জের। আর আমরের আমরা জানি যে আমরের লাম কালিমাতে মুজারেতে যেহেতু লাম, মুজারের লাম কালিমায় পেশ, আর আমরের লাম কালিমায় সুকুন হয়, জন্য মুজারের লাম কালিমাতে দালের উপরে যে পেশ ছিল, আমর গঠনে এই দালের উপর এখন সুকুন করে দিয়ে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হলো ইস্তাউকিদ। যেহেতু মাজদার, আচ্ছা আমি এখন আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। মুজারে ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাস্তাউকিদু এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা এর সুকুনযুক্ত সিন, শুরুতে সুকুনযুক্ত সিন হয়, এর শুরুতে একটা জের যুক্ত হামজাতুল অসল এনে আর লাম কালিমায় দালকে সুকুন যুক্ত করে চূড়ান্ত আমর গঠিত হইল ইস্তাউকিদ। মাজদার যেহেতু আল ইস্তি কদ অর্থ প্রজ্বলিত করা, তাহলে ইস্তাউকিদ হবে তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। সেকেন্ড পার্সনের আমরের পরে আমি আপনাদের উদ্দেশ্যে এখন থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর উপস্থাপন করছি। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন, এই তিনটির যে কোনো একটি ব্যবহার করে আমর গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। তাহলে আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামুজা মুজারিতে জবর হওয়ায় শুরুতে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ায়ের উপরে সুকুন, আইন কালিমা বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুজারের আইন কালিমাতে জের হয়, কফের নিচে জের। আর এটি যেহেতু মুজারে, অতএব লাম কালিমায় পেশ। তাহলে গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়ব মুজারের গঠিত হলো চূড়ান্ত ইয়াস তাও কিদু। আমরা সেকেন্ড পার্সন আমরের সময় আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নেই। এর শুরুতে একটা আমরের লি যোগ করতে হবে। লি যোগ করলে লি ইয়াস তাও কিদ। আমরা জানি যে আমরের লাম কালিমাতে মুজারের যেটা পেশ থাকে, লাম কালিমাতে আমর গঠন করতে আমরের লাম কালিমাতে সুকুন করতে হয়। এই জন্য দালের উপর মুজারিতে যেটা পেশ ছিল আমর গঠনে দালের উপর সেটা সুকুন হয়ে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ওয়াহিদ মুজাক্কার গয়বের চূড়ান্ত আমর গঠিত হইল লিয়াস্তাওকিদ। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব ইয়াস্তাওকিদু এর আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে আর লাম কালিমার ডালকে সুকুন যুক্ত করে আমর গঠন করা হলো লিয়াস্তাওকিদ। মাজদার যেহেতু আল ইস্তি কদ অর্থ প্রজ্বলিত করা, তাহলে লিয়াস্তাওকিদ ধরতে হবে সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, এই জন্য এখানে প্রত্যাশার যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের আমরের গঠন উপস্থাপন, রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সনের
আলামত মুজারি বিলুপ্ত না করে। তো সেই থার্ড পার্সনের প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি থার্ড পার্সনের আমর গঠন করেছিলাম লিয়াস্তাওকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। লিয়াস্তাওকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত করে। লিয়াস্তাওকিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাওকিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত করে। লিতাস্তাওকিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত করে। লিয়াস্তাওকিদনা, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে দুটি ক্রিয়া ও আমি আপনাদের উদ্দেশ্যে বলতে ভুলে গিয়েছি, যেটা হলো 5টা ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয়, মানে 14টি ক্রিয়ার ভিতরে। যেটা আমি অন্যান্য ক্রিয়া, যেটা যখন আমরের 14টি ক্রিয়া উপস্থাপন করব তখন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। আর এই যে দ্বিবচনে এখানে মুজারিতে ছিল ইয়াস্তাও কিদানি, এখানে আমর গঠনে এই মাদের পরে নুনগুলি, এই 7টা ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। আর হলো 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া হচ্ছে মাবনি, তার মধ্যে একটা হলো জমা মুয়ান্নাস গয়ব। এটা মুজারের মধ্যে ছিল ইয়াস্তাও কিদনা, এই ইয়াস্তাও কিদনার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়, শুরুতে মাত্র আমর গঠনে লি যোগ করে গঠন করা হলো লিয়াস্তাও কিদনা, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত করে। তো থার্ড পার্সন বা গায়বের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমর গঠন করছি, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে ইস্তাওকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। ইস্তাওকিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো। ইস্তাওকিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো। এবার স্ত্রীলিঙ্গ, এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়ামাত বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত আমর। ইস্তাওকিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো। ইস্তাওকিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো। ইস্তাওকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো। 14টি ক্রিয়ার ভিতরে 2টি মাবনির মধ্যে এই ইস্তাওকিদনা, এটা হচ্ছে দ্বিতীয় এবং শেষ মাবনি। এটা মুজারিতে ছিল কি তাস্তাওকিদনা, কেবলমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠনে নিয়ম অনুযায়ী তাটাকে বিলুপ্ত করে জেরযুক্ত আলিফ আছে, কিন্তু বাদ বাকি অবশিষ্ট গঠন এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, এটি মাপনি। ইস্তাওকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আস্তাওকিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাওকিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনাস্তাওকিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাওকিন, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যা প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গর ঘরে প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে 2টি আমরের গঠন উপস্থাপন করেছিলাম, একটা হলো হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়ব। তো ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা করেছিলাম লিয়াস্তাওকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত করে। লিয়াস্তাওকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত করে। লিয়াস্তাওকিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাওকিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত করে। লিতাস্তাওকিদা, তারা দুইজন মহিলা যেন
প্রজ্বলিত করে। লি ইয়াস্তাওকিদনা, দুইটি মাবনি, প্রথম মাবনি লি ইয়াস্তাওকিদনা, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত করে। এইবার হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমি আপনাদের উদ্দেশ্যের গঠনটা দেখিয়েছিলাম। ইস্তাওকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো। ইস্তাওকিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো। ইস্তাওকিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো। এবার স্ত্রীলিঙ্গ এবং এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত আমর। ইস্তাওকিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো। ইস্তাওকিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো। ইস্তাওকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লিয়াস্তাওকিদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিয়াস্তাওকিদ, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লিনাস্তাওকিদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাওকিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত করি, যেন প্রজ্বলিত করি। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি রূপান্তরে আমরের ক্ষেত্রে আপনাদেরকে তিনটি জিনিস মানে দেখিয়ে থাকি। সেটা হলো এখানে প্রথম পাঁচটি ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়ার লাম মুদারের লাম কালিমাতে সুকুন দিয়ে আমর গঠন করতে হয়। এই জন্য প্রত্যেকটা এদের সবল অক্ষর হয়, দুর্বল অক্ষর হইলে বিলুপ্ত হয়ে যায়, আর সবল অক্ষর হলে সুকুন যুক্ত অবস্থায় থাকে। এই পাঁচটি সুকুন যুক্ত আমর। দ্বিতীয় ধাপে 7টি মাদ বিশিষ্ট ক্রিয়া: তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার মাদযুক্ত ক্রিয়া, যার শেষে নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়। কোনটি আলিফ মাদ বিশিষ্ট ক্রিয়া শেষের নুন, কোনটি ওয়াও মাদ বিশিষ্ট ক্রিয়া শেষের নুন, আর এটি একমাত্র ইয়া মাদ বিশিষ্ট ক্রিয়ার নুন। এই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠিত হয়েছে। তাহলে সুকুনযুক্ত পাঁচটি, আমরের মাদের পরে নুন বিলুপ্তি বলা 7টি, এই 7 5 12টি, আর অবশিষ্ট থাকে 2টি। এই 2টি হচ্ছে মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমর এবং নাহিয়ের পার্থক্য: আমর দুই ভাগে বিভক্ত, সেকেন্ড পার্সনের জন্য আর হইল থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। কিন্তু নাহি 14টির একই গঠন, এবং আমরের মতো নাহিও মুদারের থেকে গঠিত হয়। তাহলে আমাদের আলামতে মুদারে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জাবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, 4টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় জবরযুক্ত তা, এরপরে সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ায়ের উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমায় কফের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এখান থেকে আমরা আমরের গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু নাহিতে 14টি ক্রিয়ার কোনো ক্ষেত্রেই আলামতে মুজার বিলুপ্ত নাই। এর শুরুতে নাহিয়ে লা এনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়। আর একমাত্র পরিবর্তন হইল ওই যে এইখানে, বিশেষ করে এই ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাতে মুজারেতে যেটা পেশ ছিল, আমরের কারণে লাম কালিমাতে সাকিন করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসাল গ্রুপের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হইল লা তাস্তাওকিত। আমি একটু গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির
তাস্তাওকিদু এর শুরুতে নাহিয়ে লায়নে ও লাম কালিমার দাল পেশযুক্ত দালকে সুকুন যুক্ত করে তাস্তাওকিদু থেকে নাহি গঠন করা হলো লা তাস্তাওকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। যেহেতু সেকেন্ড পার্সন, একে যে সরাসরি আদেশ করা যায়, সরাসরি নিষেধ করা যায়। তাহলে লা তাস্তাওকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন দেখিয়েছিলাম লা তাস্তাওকিদ, সেখানে আলামতে মুজারে তা ব্যবহার করেছিল। কিন্তু যেহেতু এখানে আমরা শুরুতে থার্ড পার্সন দিয়ে শুরু করছি, অতএব তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইয়াস্তাওকিদ, সে একজন পুরুষ যেন বিলম্ব না করে। লা ইয়াস্তাওকিদা, তারা দুইজন পুরুষ যেন বিলম্ব না করে। লা ইয়াস্তাওকিদু, তারা সকল পুরুষ যেন বিলম্ব না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাওকিদ, সে একজন মহিলা যেন বিলম্ব না করে। লা তাস্তাওকিদা, তারা দুইজন মহিলা যেন বিলম্ব না করে। লা ইয়াস্তাওকিদনা, দুইটি মাবনির একটি মাবনি, লা ইয়াস্তাওকিদনা, তারা সকল মহিলা যেন বিলম্ব না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার গঠন আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম লা তাস্তাওকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। লা তাস্তাওকিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো না। লা তাস্তাওকিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত নাহি লা তাস্তাওকিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো না। লা তাস্তাওকিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো না। লা তাস্তাওকিদনা, দুইটি মাবনির দ্বিতীয় এবং শেষ মাবনি। লা তাস্তাওকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাওকিদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাওকিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত না করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাওকিদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাওকিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলমে বচন ও লিঙ্গ, বচন ও লিঙ্গের প্রথম ধাপ হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের গঠন করেছিলাম লা তাস্তাওকিদ। এখন আমি শুরুতে করবো গয়ব, অতএব তায়ের স্থলে ইয়া ব্যবহার করে লা ইয়াস্তাওকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। থার্ড পার্সনের কারে, থার্ড পার্সনের যেমন সরাসরি আদেশ দেওয়া যায় না, সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন এসেছে লা ইয়াস্তাওকিদ, সে একজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। লা ইয়াস্তাওকিদা, তারা দুইজন পুরুষ যেন প্রজ্বলিত না করে। লা ইয়াস্তাওকিদু, তারা সকল পুরুষ যেন প্রজ্বলিত না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাওকিদ, সে একজন মহিলা যেন প্রজ্বলিত না করে। লা তাস্তাওকিদা, তারা দুইজন মহিলা যেন প্রজ্বলিত না করে। লা ইয়াস্তাওকিদনা, দুইটি মাবনির প্রথম মাবনি লা ইয়াস্তাওকিদনা, তারা সকল মহিলা যেন প্রজ্বলিত না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যার গঠন আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম লা তাস্তাওকিদ,
তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। সেকেন্ড পার্সনের কারণে সরাসরি আদেশ যেমন করা যায়, নিষেধ করা যায়। তাহলে লা তাস্তাউকিদ, তুমি একজন পুরুষ প্রজ্বলিত করো না। লা তাস্তাউকিদা, তোমরা দুইজন পুরুষ প্রজ্বলিত করো না। লা তাস্তাউকিদু, তোমরা সকল পুরুষ প্রজ্বলিত করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি। লা তাস্তাউকিদি, তুমি একজন মহিলা প্রজ্বলিত করো না। লা তাস্তাউকিদা, তোমরা দুইজন মহিলা প্রজ্বলিত করো না। লা তাস্তাউকিদনা, তোমরা সকল মহিলা প্রজ্বলিত করো না। এটা দুইটি মাবনির দ্বিতীয় এবং শেষ মাবনি। এবার মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাউকিদ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাউকিদ, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত না করি। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরের এবং নাহিতে যেন, যিনি প্রত্যাশার কারণে যেন কথাটি ব্যবহৃত হয়। আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন প্রজ্বলিত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাউকিদ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাউকিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন প্রজ্বলিত না করি। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ইসমে ফাইল ও মুদারে থেকে গঠিত হয়, অতএব শুরুতে আমাদের আগে মুজারে গঠন করা লাগবে। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় সুকুন যুক্ত ওয়াও, আইন কালিমায় কফের নিচে জের, এটা মুজারের গঠনে। মুজারিতে তো আইন কালিমার নিচে জের। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন কালিমায় জের, আর মুজারের লাম কালিমাতে পেশ হয়, এই জন্য দালের উপর পেশ। এর শুরুতে অতিরিক্ত সিন এবং তা, আর হইলো এখন এর শুরুতে মাজিতে ছিল হইলো হামজাতুল অসল জের যুক্ত। তার যেহেতু আমরা মুজারে গঠন করব, অতএব আলামতে মুজারিতা জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত হবে। তাহলে এখানে আমরা আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া। তাহলে এটি আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়বের মুজারে গঠিত হলো। এখান থেকে এখন ইসমে ফাইল গঠন করবো। তো ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারেকে বিলুপ্ত করে সেখানে একটি মিমে মারফু, অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনতে হবে। তাহলে পেশ বিশিষ্ট মিম, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে সুকুন, আইন কালিমায় মুদারের আইন কালিমায় জের, আর ইসমে ফাইলের হলো আইন কালিমায় জের। অতএব এখানে পরিবর্তন আমাদের 2 থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুজারে থেকে গঠিত হয়, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমায় জের আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর। অতএব বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের গঠন, মুজারের গঠনে আইন কালিমাতে যেহেতু জের আর ইসমে ফাইলে আইন কালিমায় জের, অতএব এখানে পরিবর্তন লাগছে না, জের যুক্ত কফ। আর এটি যেহেতু এস এম, অতএব মুজারিতে যেটা লাম কালিমায় দালের উপরে পেশ ছিল, এসএম গঠন করার কারণে এটা এখন দালের উপরে দুই পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ইয়ার ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারটা চূড়ান্ত গঠিত হইল মুস্তাওকিদুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াস্তাওকিদু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে, আর আইন কালিমাতে জের আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াস্তাওকিদু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুস্তাওকিদুন। যেহেতু মাজদার আল ইস্তি কদু, ইস্তাওকদু অর্থ হইল প্রজ্বলিত করা, এই জন্য মুস্তাওকিদুন ইস্তিকদু, দুঃখিত, মাজদারটা হলো ইস্তিকদু অর্থ প্রজ্বলিত করা। তাহলে মুস্তাওকিদুন অর্থ হবে প্রজ্বলিতকারী একজন পুরুষ, ইসমে ফাইল। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি।
এসএম ইসমে ফাইল এবং ইসমে মাফুলের আপনারা জানেন যে রূপান্তরে হলো 6টি এসএম। তিনজন পুরুষ, তিনজন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথম কলমের বচন, এক বচন দ্বিবচন বহুবচন, আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারটা গঠন করেছিলাম। মুস্তাওকিদুন, প্রজ্বলিতকারী একজন পুরুষ। দ্বিবচনে হবে মুস্তাওকিদানি, প্রজ্বলিতকারী দুইজন পুরুষ। মুস্তাওকিদুনা, প্রজ্বলিতকারী সকল পুরুষ। এখন স্ত্রীলিঙ্গের গঠনে এই এক বচন পুলিঙ্গর শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা এনে এই লাম কালিমার দুই পেশটা গোলতার উপরে চলে যাবে, গেলে লাম কালিমার খালি হয়ে গেল। তখন সহজ পথ হচ্ছে এখানে হরকতটা জবর দেওয়া। তাহলে এটা হবে মুস্তাওকিদাতুন, এক বচন স্ত্রীলিঙ্গ। মুস্তাওকিদাতুন, প্রজ্বলিতকারী একজন মহিলা। মুস্তাওকিদাতানি, প্রজ্বলিতকারী দুইজন মহিলা। মুস্তাওকিদাতুন, প্রজ্বলিতকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। মাফুলও একইভাবে মুজারে থেকে গঠিত হবে এবং এর শুরুতে আর ইসমে আলামতে মুজারে, মুজারের মতো থার্ড পার্সনের জবর ইয়া ব্যবহার করে, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া। এখন ইসমে ফাইলে যেভাবে গঠনে আলামতে মুজারে মূল বিলুপ্ত করে শুরুতে পেশ বিশিষ্ট মিম এনেছিলাম, ইসমে মাফুলের ক্ষেত্রে একই নিয়ম। জবরযুক্ত ইয়ার স্থলে মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম। পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে জের ছিল, ইসমে মাফুলে সেখানে জবর। অতএব কপের উপরে ইসমে মাফুল গঠন করতে কপের উপরে জবর। আর এটা এসএম হওয়ার কারণে মুজারিতে যেটা লাম কালিমায় দালের উপরে পেশ ছিল, সেটা লামের উপরে দুই পেশ করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হলো মুস্তাও কদুন। আমরা একটু, ইসমে ফাইলে ছিল মুস্তাও কিদুন আর ইসমে মাফুল হলো মুস্তাও কদুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াস্তাও কিদু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াস্তাও কিদু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুস্তাও কদুন। মাজদার আল ইস্তিকাদু অর্থ প্রজ্বলিত করা, তাহলে মুস্তাও কদুন হবে প্রজ্বলিত কৃত, প্রজ্বলিত কৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মিসালের ইসমে মাফুলের গঠন রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা করেছিলাম। মুস্তাও কদুন, প্রজ্বলিত কৃত একজন পুরুষ। মুস্তাও কদানি, প্রজ্বলিত কৃত দুইজন পুরুষ। মুস্তাও কদুনা, প্রজ্বলিত কৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ ওই ইসমে ফাইলের মতো এক বচনের শেষে গোলতা যোগ করে লাম কালিমার দালের দুই পেশটা তায়ের উপরে চলে যাবে। তখন লাম কালিমার দাল খালি হয়, দালের উপরে জবর দিয়ে হবে মুস্তাও কদাত, প্রজ্বলিত কৃত একজন মহিলা। মুস্তাও কদাতানি, প্রজ্বলিত কৃত দুইজন মহিলা। মুস্তাও কদাতুন, প্রজ্বলিত কৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আওতাধীন ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত। তো এখানে দুঃখিত, এই কম্প্যারিজনের আগে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে তিনটি তুলনামূলক দেখাবো। দুটি উপস্থাপন করেছি, একটি মাদিতে এবং একটি মুজারেতে, আর একটি সর্বশেষ
যেটা 8 নম্বর ফর্ম, এখানে চারটি না, এখানে মাত্র দুইটি ফর্ম। 8 নম্বর ফর্ম দুইটা, 10 নম্বর ফর্মের দুইটা পার্থক্য আমরা কিভাবে বুঝবো যে এই ক্রিয়াটা 8 নম্বর ফর্মে না 10 নম্বর? সেটার কারণে আপনাদের জন্য মাজির গঠনে দেখেন একটা ক্রিয়া আছে ইস্তামা, আর একটা ক্রিয়ায় ইস্তাগ রজা, ইস্তাখ রজা। এই দুইটি ক্ষেত্রেই আমাদের 10 নম্বর ফর্মের শুরুতে হলো ইস্তা যোগ করা। অতএব এখানেও ইস্তা যোগ করা, এখানেও ইস্তা যোগ করা। তাহলে কিভাবে বুঝবো যে কোনটা 8 কোনটা 10? এটা হলো হলো মাদি। এবার এবার ওইটারই মুজারের গঠনে, মুজারেতে ইস্তামার মুজারে হলো ইয়াস্তামিউ, আর ইস্তাখরজা এর মুজারে হলো ইয়াস্তাখরিজু। উভয় ক্ষেত্রেই ইস্তা যোগ করা। কিন্তু এখানে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। এখানে এই প্রথমটার মধ্যে, আমি এখনো সংখ্যাটা বলতেছি না, এখানে অক্ষর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। মাঝিতেও 5টা, মুজারেতেও 1 2 3 4 5টা, মুজারেতেও 5টা। তাহলে এই উপরের ক্রিয়ার ভিতরে অক্ষর সংখ্যা হচ্ছে 5, আর নিচের ক্রিয়ার ভিতরে অক্ষর সংখ্যা হইতেছে 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, এখানে অক্ষর সংখ্যা হচ্ছে 6টি। তাহলে অক্ষর সংখ্যা যদি 5টা হয় এটি হবে হলো 8 নম্বর ফর্ম, আর অক্ষর সংখ্যা যদি 6টি হয় এটি হবে হলো 10 নম্বর ফর্ম। অতএব শুরুতে যদি ইস্তা থাকে, এখানে আপনার অক্ষরের সংখ্যা গুণে খেয়াল করুন। ইস্তা হইলেই যে চোখ বুঝে 10 নম্বর হবে সেটা কিন্তু না, এটা 8 নম্বরও হতে পারে। অতএব এখানে 5টি অক্ষর হলে 8 নম্বর ফর্ম, আর 6টি অক্ষর হলে দশ 10 নম্বর ফর্ম। এখন আমি আপনাদের সামনে ওই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, তৃতীয়তে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। আমাদের প্রাথমিক গঠন ছিল ইস্তাও কদা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। মাদিতে ইস্তাও কদা, ইস্তাও কদাই। মুজারে ইয়াস্তাও কিদু, এটার মধ্যেও কোনো পরিবর্তন নেই। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কোনো মানে মিসালের মধ্যে কোনো পরিবর্তন নেই। শুরু তো প্রাথমিক গঠন যেরকম, শেষের গঠন একই রকম। আমর থার্ড পার্সনে ইয়ে, আমর হইলো সেকেন্ড পার্সনের। তাস্তাও কিদু হইলো মুদারে। সেকেন্ড পার্সনের আমর গঠন করতে আলামতে মুজারে তা বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত সিন থাকায় এবং থার্ড অক্ষরে জবর থাকায় শুরুতে একটি জের যুক্ত হামজাতুল আসল, আর মুজারের আমরের লাম কালিমাতে সুকুন হয়। মুজারেতে যেটা দালের উপরে পেশ ছিল সেটাকে সুকুন করে চূড়ান্ত আমর হইলো ইস্তাওকিদ। নাহি, এটাও মুজারে, সেকেন্ড পার্সনের মুজারে তাস্তাওকিদু। এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে একটি নাহিয়ে লাইনে, আর আমর এবং লাহি উভয়ই লাম কালিমাতে সুকুন হয়। অতএব মুজারিতে যেটা লামের উপরে লাম কালিমা তালের উপরে পেশ ছিল এটাকে সুকুন করে চূড়ান্ত নাহি হলো লা তাস্তাওকিদ। ইসমে ফাইল ইয়াস্তাওকিদু মুজারে, আলামতে মুজারে বিলুপ্ত করে, আলামতে মুজারে বিলুপ্ত করে এর শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, আর ইসমে ফাইল গঠনে আইন কালিমাতে জের হয়। অতএব মুজারিতে যেটা, তো মুজারের গঠনেও 10 নম্বর ফর্মে আইন কালিমা জের। অতএব এখানে পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না, পরিবর্তন হবে লাম কালিমায়। মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইল গঠনে লাম কালিমায় 2 পেশ করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুস্তাওকিদুন। ইসমে মাফুল, এটাও মুজারের থেকে গঠিত হয়। আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, আর ইসমে মাফুলে হইলো আইন কালিমাতে জবর হয়। অতএব মুজারেতে যেটা আইন কালিমায় কফের নিচে জের ছিল, ইসমে মাফুল গঠনে এই কফের উপরে জবর করে, আর লাম কালিমায় দালে মুজারেতে যেটা পেশ ছিল ওইটাকে 2 পেশ করে চূড়ান্ত ইসমে মাফুল হইলো মুস্তাওকদুন।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের অর্থ সহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের অর্থ। ওয়াও, কফ, দাল। ইস্তিকাদু অর্থ প্রজ্বলিত করা, যে মাজদারটা দিয়ে আমি উপস্থাপন করেছি। দ্বিতীয় হলো ওয়াও দাল আইন, আল ইস্তিদাউ, এর অর্থ হলো আমানত রাখা। ইয়াসিন র, ইস্তিসারু, এর অর্থ সহজ হওয়া। ইয়া কফ জ, ইস্তিকাউ, জাগ্রত হওয়া। আর ইয়া সর্বশেষ মাজদার হচ্ছে ইয়া কফ নুন দ্বারা আল ইস্তিকানু, অর্থ হলো বিশ্বাস করা। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।